প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর আগারগাঁও ঢাকা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে আমরা এখন জাদুঘরটি ঘুরে দেখি। জাদুঘরে প্রবেশের জন্য আপনাকে 50 টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে। আরও জানিয়ে রাখি, 2 বছরের নিম্নে বাচ্চাদের টিকিট ক্রয় করতে হবে না। জাদুঘরের মূল ফটক থেকে সামনে এগিয়ে গেলেই আপনি দেখতে পারবেন কৃত্রিম তৈরি জলাশয়ের মাঝে দাঁড়িয়ে আছে কিছু সাদা বক। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার তৈরি N-24 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এর সামনে। এই বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীতে 1973 সালে বলাকা নামে সংযোজিত হয়। প্রিয় দর্শক, আমরা এখন N-24 বিমানের ভিতরে ঢুকবো এবং দেখব এর ভিতরে কি কি সরঞ্জামাদি আছে। এবং এই বিমানের ভিতরে ঢুকতে হলে আপনাদেরকে অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হবে এবং টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো চলুন ভিতরে আসা যাক। কি বেশি দেয়নি? পাইলট কি এরা নাকি সবসময় এখানে থাকবে? না, ওদেরই মনে হচ্ছে ওরা পাইলট, এখানে আর কেউ যাইতে পারবে না। সেই প্রথম থেকে দেখে প্রথম থেকে ওই জায়গাতেই আছে। আমাদের এখানে বসার সুযোগ নেই? যাব। প্রিয় দর্শক, বিশেষত এই বিমানটি সরকারিভাবে রাষ্ট্রপতি এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী ব্যবহার করতেন। সুইং চেয়ারের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চাইলে আপনি এখানে জনপ্রতি 50 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে এই রাইডে উঠতে পারেন। হাট তো বলা আছে, হাট অ্যাটাক করি। হ্যাঁ, বিমান জাদুঘরে সবচেয়ে আকর্ষণীয় রাইড রেঞ্জার। এই রাইড উপভোগ করতে হলে জনপ্রতি 50 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে উঠতে হবে। আপনি এখানে যেমন বেশি আনন্দ উপভোগ করতে পারবেন, আবার তেমনই আপনার জীবনও হতে পারে বিষাদময় যদি আপনি হার্টের রোগী হয়ে থাকেন। সেই সুন্দর না? হ্যাঁ, মারাত্মক না বিষয়টা? হৃদরোগীদের চলবে না এটা।
একটা বিমান স্পর্শ করে 500 টাকা জরিমানা দিয়ে যায়। এখন আমরা ফুলের বাগানে প্রবেশ করতেছি। ফুলের বাগানে প্রবেশ করার জন্য সর্বপ্রথম আমরা 10 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে প্রবেশ করলাম। তো এই ফুলের বাগানে ফুলগুলো ফুটে থাকে শীতকালীন সময়ে। আমরা যেহেতু শীতকালীন সময়ে এসেছিলাম, যার কারণে সব ফুলগুলো ফুটেছে সুন্দরভাবে। আপনি যদি এই ফুল বাগানে এসে ছবি তুলতে চান অথবা ফুলের সৌরভ নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই শীতকালীন সময় আসতে হবে। সামনে আরেকটা যে ক্যাফেটা নেই, ক্যাফেটেরিয়াটা ফুটেজটা